আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি টিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমি হাবিবা আফরোজ। নববর্ষের ঐকতান ফ্যাসিবাদের অবসান প্রতিবাদে এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলা নববর্ষ 1432 উদযাপনে বর্ণিল আয়োজন করেছে। শোভাযাত্রার মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে প্রতিবাদকে। শান্তির প্রতীক পায়রার পাশাপাশি এবার রয়েছে ফ্যাসিবাদের প্রতীক হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখাকৃতি। হাজারো মানুষের অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে উঠেছে শোভাযাত্রার আয়োজন। পয়লা বৈশাখটা আমাদের বাঙালির ঐতিহ্যের সাথে জড়িত। এখানে আসলে একটা বাঙালিপনা, এই যে জিনিসগুলো খুব ভালো লাগে। এই নাশকতা ঘটার পরে একদিনের মধ্যে যে ফ্যাসিস্টের মুখোমুখি বানিয়েছে, পুরো কৃতিত্ব হচ্ছে চারুকলার। উনি এবং ওনার ছাত্র শিক্ষক যারা আছে সবার, সো অল ক্রেডিট গোস টু দেম। আর দ্বিতীয় কথা হচ্ছে এই যে আপনারা যেমন নতুন আয়োজনের কথা বললেন, এটা আসলে বাঙালির প্রাণের উৎসব শুধু আর না। আমরা অনেকদিন এটাকে শুধু বাঙালির প্রাণের উৎসব বানিয়ে রেখেছি, এটা বাংলাদেশের প্রাণের উৎসব। দর্শক, চারুকলার বর্ষবরণের খবর জানাতে রাজধানীর শাহবাগ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাকিলা করিম। শাকিলা, এবার চারুকলা এলাকায় নতুন বর্ষবরণে কি কি আনুষ্ঠানিকতা দেখছেন? ধন্যবাদ আপনাকে, নববর্ষের শুভেচ্ছা হাবিবা। জানেন আজকে বাংলা বর্ষপঞ্জির প্রথম দিন, অর্থাৎ পহেলা বৈশাখ, এবং এই দিনটিকে ঘিরে কিন্তু বাঙালি জাতির আলাদা রকমের একটা আমেজ থাকে, আলাদা রকমের একটা টান থাকে, ভালোবাসা থাকে, এবং সেই ভালোবাসার তাগিদে, সেই টানের তাগিদে উৎসবপ্রিয় বাঙালি কিন্তু আজ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, শাহবাগ এলাকা, চারুকলা এলাকা, আসলে কোথাও পা রাখার জায়গা নাই, তিল ধারণের ঠাঁই নেই এক কথায় বলতে গেলে। সবাই পরিবার পরিজন নিয়ে, কোনো ধর্ম বর্ণ জাতি কোনো ভেদাভেদ নেই, সবাই এখানে এসে একটা প্রাণের উৎসবে মিলিত হয়েছে। এবং জানেন যে এবার অন্তর্বর্তী সরকারের আওতায় এই পহেলা বৈশাখের আয়োজন হচ্ছে, এবং এই আয়োজনটি করার জন্য কিছুক্ষণ আগে আয়োজন সম্পর্কে ব্রিফ করেছিলেন আমাদের কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি মহোদয়। তিনি কিন্তু জানিয়েছেন যে মাত্র 8 দিনের নোটিসে একটি খুব সুন্দর পরিপাটি, একটি পরিশীলিত আয়োজন, এত বড় একটি আয়োজন যে করতে পেরেছেন, এবং চারুকলা অনুষদের সহযোগিতায় যে এত সুন্দর একটি আয়োজন হয়েছে, এই আয়োজনের জন্য কিন্তু তিনি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। এবং এই যে বিশাল একটি আয়োজন দেখতে পাচ্ছেন, যেখানে নানা বয়সী মানুষ, নানা ধর্মে, নানা বর্ণে, নানা রঙের রঙিন পোশাকে এসে কিন্তু এখানে তাদের যে প্রাণের একটা উৎসবে মিলিত হচ্ছে। যদিও আমি এখন রমনা বটমূলে আছি, যদিও আমি এখন এই মুহূর্তে চারুকলার বকুলতলায় অবস্থান করছি, এখানে আনুষ্ঠানিক কোনো আয়োজন না থাকলেও সবার যে একটা মিলন মেলা পরিণত হয়েছে, এই মিলন মেলাটাই কিন্তু একটি আসলে প্রাণের স্পন্দন জাগিয়ে তুলেছে এই এলাকাটায়। এবং জানেন যে সকালে যে একটি বড় আনন্দ শোভাযাত্রা হয়েছে, এই আনন্দ শোভাযাত্রায় কিন্তু নানা ধরনের মোটিভ ছিল, সেখানে ফ্যাসিবাদের মোটিভ ছিল, পাখির মোটিভ ছিল, এবং সবার চেনা, সবার প্রিয় মুখ, সবাইকে কাঁদিয়ে চলে যাওয়া যে মীর মুগ্ধ, শহীদ মীর মুগ্ধ, পানি লাগবে পানি বলতে বলতে যে মীর মুগ্ধ শহীদ হয়েছিল ফ্যাসিবাদের অবসান ঘটানোর আগে, সেই মীর মুগ্ধকে স্মরণে পানির বোতলের একটি মোটিভ ছিল। তো সব কিছু মিলে জুলাই গণ অভ্যুত্থানের নানা ধরনের স্মৃতিচারণ ছিল এই আজকের পহেলা বৈশাখের আনন্দ শোভাযাত্রাকে ঘিরে। এবং এরই পর কিন্তু এর আগে চারুকলা অনুষদের চত্বরের গেটগুলো কিন্তু বন্ধ ছিল, এই শোভাযাত্রার পরপরই কিন্তু অনুষদের চত্বরের গেটটা খুলে দেওয়া হয়, এবং সবাই ভিতরে এসে তাদের প্রিয়জনদের সঙ্গে বসে আড্ডা দিচ্ছেন, গানে গল্পে মেতে উঠছেন। তো হাবিবা, আজকে সারাদিনই কিন্তু শুধু ঢাকা রাজধানী শহর না, সারা দেশেই কিন্তু পহেলা বৈশাখ উপলক্ষে বর্ণাঢ্য সব আয়োজন করা হয়েছে, এবং সেই আয়োজন কিন্তু সারা দিনব্যাপী নানা সাংস্কৃতিক সংগঠন, দল, সবার সহযোগিতায়, সবার একটি ঐকান্তিক প্রচেষ্টায় কিন্তু খুব সুন্দরভাবে সফল হবে, এমনটাই কিন্তু তার প্রত্যেকেই আমাদের কাছে ব্যক্ত করেছেন। হাবিবা, ধন্যবাদ আপনাকেও নববর্ষে অনেক শুভেচ্ছা। 1431কে বিদায় জানিয়ে বাংলা বর্ষপুঞ্জিতে যুক্ত হলো নতুন বছর 1432। ভোরের প্রথম আলো ছুঁয়ে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে গানের মূর্ছনায় রমনার বটমূলে শুরু হলো ছায়ানটের এবারের বর্ষবরণ উৎসব। সকাল 6টা 15 মিনিটে রাগ ভৈরবীতে
রাগালাপের মধ্য দিয়ে সূচনা হয় নতুন বঙ্গাব্দের। নতুন বছরকে শতকণ্ঠে স্বাগত জানান ছায়ানটের শিল্পীরা। তাদের এবারের মূল বার্তা আমার মুক্তি আলোয় আলোয়। ঐতিহ্যবাহী এই আয়োজনে অংশ নিতে সব শ্রেণী পেশার মানুষের পদচারণায় মুখর রমনা। কেউ এসেছেন শাড়ি পাঞ্জাবিতে রাঙা বরণে, কেউ আবার হাতে করে এনেছেন বাঙালিয়ানার চিরচেনার রং। বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ আজ পরিণত হয়েছে এক বর্ণাঢ্য মহোৎসবে। নতুন বছরের প্রথম দিনে অনেকেই জানালেন মানবিক ও শান্তিময় পৃথিবীর প্রত্যাশার কথা। এ সময় ফিলিস্তিনের গণহত্যা বন্ধের দাবি ও সমবেদনা জানিয়ে 1 মিনিট নীরবতা পালন করে গোটা ছায়ানট। অবিলম্বে যেন ফিলিস্তিনের যুদ্ধ শেষ হয়, মানুষের যেন বিশ্বের মানুষের শান্তি ফিরে আসে। আজকে নতুন বর্ষের সুপ্রভাতে আমরা এর থেকে বেশি কিছু আর চাইছি না। এই যে গানগুলো আমার পাশে যে সহসভাপতি ও সাধারণ হয়েছেন, এই গানগুলি সাজানো হয়েছে এই মুক্তির আকাঙ্ক্ষায়। গান বিষয়ে বলছিলেন যে যেভাবে আমরা সাজিয়ে থাকি, আপনারা লক্ষ্য করেছেন আমরা শুরু থেকেই রাগালাপ দিয়ে শুরু করলেও আমাদের কথাগুলো ছিল মুক্তির কথা, আলোর কথা। পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ 1432 উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুভেচ্ছা বার্তায় তিনি দেশবাসীর প্রতি আন্তরিক শুভকামনা জানান। প্রধান উপদেষ্টা বলেন, বাংলা নববর্ষ বাঙালির ঐক্য এবং মহা পুনর্মিলনের দিন। ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই নববর্ষকে নতুন চেতনা ও অঙ্গীকারের সঙ্গে বরণ করে। এদিনে মানুষ পুরনো বছরের দুঃখ, হতাশা ও ব্যর্থতা ভুলে সাম্যের বন্ধনে একত্রিত হয়। নতুন বছরকে স্বাগত জানানোর এই মুহূর্তে অতীতের দুঃখ ভুলে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। 2024 সালের গণঅভ্যুত্থান একটি বৈষম্য মুক্ত বাংলাদেশ গঠনের পথ উন্মুক্ত করেছে। এটি অন্তর্ভুক্তিমূলক, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অনুপ্রেরণা যোগায়। সবাইকে বাংলা নববর্ষ 1432-এর শুভেচ্ছা জানাচ্ছি। শুভ নববর্ষ। পহেলা বৈশাখ আমাদের প্রাণের উৎসব, বাঙালির সার্বজনীন উৎসব। পুরো পৃথিবীতে যেখানে যেখানে বাঙালিরা আছেন, আজ আমাদের সবার আনন্দের দিন, বর্ষবরণের দিন। বাংলা সাল গণনা শুরু হয়েছিল কৃষিকাজের সুবিধার জন্য, ফসলি সন হিসেবে। এখনও এদেশের কৃষকরা বাংলা তারিখের হিসেবেই বীজ বোনেন, ফসল তোলেন। বাংলা নববর্ষের এক অবিচ্ছেদ্য অংশ হালখাতা। এখনকার আধুনিক সময়েও এখনও এই হালখাতার ঐতিহ্যকে ধরে রেখেছেন বাংলাদেশের হাটে বাজারে, শহরে বন্দরে। নববর্ষের বৈশাখী মেলায় বাংলাদেশের জেলায় জেলায় উদ্যোক্তারা সারা দেশে ঐতিহ্যবাহী শীতল পাটি, মাটির হাঁড়ি পাতিল, খেলনা, হাত পাখা ইত্যাদি তৈরি করে নিজেদের সৃজনশীলতাকে তুলে ধরেন এই দিনকে উপলক্ষ করে। বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় এবং একে এগিয়ে নিয়ে যেতে আমাদের সবাইকে সক্রিয় ভূমিকা রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বর্ণাঢ্য আয়োজনে দেশব্যাপী পুরনো বছরকে বিদায় জানিয়ে বরণ করা হচ্ছে বাংলা নতুন বছর 1432-কে। পহেলা বৈশাখ ঘিরে চট্টগ্রাম জুড়ে বইছে উৎসবের আমেজ। বাংলা নববর্ষ 1432 বরণে নগরের সিআরবির শিরিষ তলায় চলছে বিভিন্ন অনুষ্ঠান। মঙ্গল শোভাযাত্রার পাশাপাশি নগর জুড়ে নাচ, গান, দলীয় আবৃত্তি সহ নানা আয়োজনে বরণ করছে বিভিন্ন সংগঠনগুলো। এদিকে চট্টগ্রামের ডিসি হিলে পয়লা বৈশাখের বর্ষবরণ অনুষ্ঠানের মঞ্চ ভাঙচুরের ঘটনায় প্রতিবাদে বৈশাখের অনুষ্ঠান বর্জন করেছে চট্টগ্রামের সাংস্কৃতিক কর্মীরা। খুলনায় নানা আয়োজনে উদযাপিত হচ্ছে প্রাণের উৎসব পহেলা বৈশাখ। উদীচী শিল্প গোষ্ঠীর আয়োজনে বরিশালে শুরু হয় পহেলা বৈশাখের আনুষ্ঠানিকতা। এরপর চালু করা সাংস্কৃতিক সংগঠনের ব্যানারে আনন্দ শোভাযাত্রা বের হয়। ময়মনসিংহে আনন্দ শোভাযাত্রা সহ নানা অনুষ্ঠানের আয়োজন করেছে জেলা প্রশাসন ও নববর্ষ উদযাপন পরিষদ। ভোলায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও দিনাজপুরের হিলিতে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এছাড়াও চুয়াডাঙ্গা, বাগেরহাট, সিরাজগঞ্জ, নরসিংদী, ঝিনাইদহ, নেত্রকোনা, মেহেরপুর সহ বিভিন্ন স্থানে বর্ণিল আয়োজনে বর্ষবরণ করা হচ্ছে। দর্শক, এ বিষয়ে আরো জানাতে বরিশাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ জানাবেন যে বরিশালে বর্ষবরণের কি ধরনের আনুষ্ঠানিকতা দেখছেন?
যাদের কাছে আছে সবাই একটু মঞ্চে আসার জন্য। জি হাবিবা, ধন্যবাদ আপনাকে। আসলে আপনি যেমনটি জানতে চেয়েছেন, সারা দেশের নাই বরিশালেও কিন্তু যে বর্ষবরণী আনন্দ শোভাযাত্রার মধ্য থেকে কিন্তু বরিশালে শুরু হয় সকালে, এবং এছাড়াও কিন্তু বরিশাল সকালে আমরা দেখেছিলাম যে চারুকলা যে সংগঠনটি রয়েছে তাদের আয়োজনে প্রথমেই কিন্তু সেখানে একটি বরিশালে আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়, আনন্দ শোভাযাত্রা। এরপর বরিশালের জেলা প্রশাসনের আয়োজনে কিন্তু বরিশালে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এরপরে বরিশালের জেলা প্রশাসনের আয়োজনে এখানে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে, এটি বরিশাল সার্কিট হাউসে। এছাড়াও কিন্তু বরিশালের যে অন্যান্য সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন রয়েছে, রাজনৈতিক সংগঠন রয়েছে, তাদের ব্যানারে কিন্তু তারা বিভিন্ন ধরনের আয়োজন করছে। সকালে পান্তা ইলিশের মধ্য থেকেই তারা শুরু করে। বরিশাল জেলা মহানগর বিএনপি একটি র্যালি অনুষ্ঠিত হয়। এছাড়া অন্যান্য যে সামাজিক সংগঠন রয়েছে তারা দিনভর আয়োজন করে বরিশালে। তবে গত বছরের বা গত কয়েক বছরের তুলনায় এবছর কিন্তু স্বল্প পরিমাণে আয়োজন করা হয়েছে। আমরা দেখেছিলাম এর আগে বরিশালের যে বিএম স্কুল মাঠে 3 দিনের একটি বৈশাখী মেলা অনুষ্ঠিত হয়, সেটিও কিন্তু এবার কমিয়ে একদিনের রাখা হয়েছে। অপরদিকে বরিশালের যে আনন্দ শোভাযাত্রাগুলো অনুষ্ঠিত হয় বিভিন্ন সংগঠনের ব্যানারে, এবছর কিন্তু সেগুলো কমিয়ে মাত্র 2টো ব্যানারে আনন্দ শোভাযাত্রা করেছে। একটি করছে বরিশাল জেলা প্রশাসন, অপরটি বরিশাল চারুকলা। এছাড়াও উদীচীর আয়োজনে বরিশালে আজকে দিনভর চলবে বৈশাখী মেলা। আর বরিশালের সরকারিভাবে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, এছাড়াও অন্যান্য কর্মসূচি নিয়েছে। মুক্তিযোদ্ধারাও কিন্তু র্যালিতে অংশ নিয়েছে। বরিশালের যে সার্বিক পরিস্থিতি একটু বলতে চাই, এটি যদি বরিশাল জেলা শহর কিংবা বরিশাল উপজেলা এগুলোতে আমরা খুঁজেছি, সেখানেও কিন্তু তারা আনন্দঘন পরিবেশে এই যে বৈশাখের আয়োজন সেগুলো কিন্তু তারা করে যাচ্ছে। এর মধ্যে থেকে যারা আপামর জনতা অর্থাৎ অন্যান্য সম্প্রদায় যারা রয়েছে, বেঁধে যারা রয়েছে কিংবা কৃষক যারা রয়েছে, তারাও কিন্তু এখানে উপস্থিত হয়েছে এবং তারা কিন্তু এই যে আনন্দ শোভাযাত্রা সেখানে অংশগ্রহণ করেছে এবং তারাই জেলা প্রশাসনের সাথে অংশগ্রহণ করে এই অনুষ্ঠানটিতে আরো সুন্দরতম পরিবেশ সৃষ্টি করেছে। তো হাবিবা, দিনভর অনুষ্ঠান মালা চলবে, হয়তোবা সন্ধ্যার পর পর্যন্ত জেলা প্রশাসন যেটি জানিয়েছেন সেই আয়োজন তাদের অব্যাহত থাকবে। আর এখন বরিশালের জেলা প্রশাসক আয়োজনে জেলা রেঞ্জ ডিআইজি, পুলিশ কমিশনার থেকে শুরু করে যারা আছেন তারা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করছেন। হাবিবা, ধন্যবাদ আপনাকে। পুরাতন বছরের দুঃখ, কষ্ট ও গ্লানি মুছে ফেলে নতুন বছরকে শুভকামনা জানাতে বাংলা বর্ষের শেষ 2 দিন ও নতুন বছরের প্রথম দিন উৎসব পালন করে থাকে পাহাড়ে বসবাসরত বিভিন্ন সম্প্রদায়ের লোকজন। এরই ধারাবাহিকতায় রাঙামাটিতেও বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হচ্ছে বৈশাখী উৎসব। উৎসব ঘিরে পাহাড়িদের ঘরে ঘরে পাহাড়ি ও দেশীয় বিভিন্ন সবজি দিয়ে পাঁজন রান্নার আয়োজন চলে। সকাল থেকে এই পাহাড়ি সম্প্রদায়ের ঘরে বৈশাখীর দ্বিতীয় দিনে পাঁজন সহ অন্যান্য ঐতিহ্যবাহী খাবার দিয়ে আগত অতিথিদের আপ্যায়ন করা হচ্ছে। আগামী 16 এপ্রিল মারমাদের ঐতিহ্যবাহী সাংরাই পানি খেলার মাধ্যমে শেষ হবে পাহাড়ের বৈশাখী উৎসব। এদিকে বান্দরবনে বর্ষবরণ করতে পাহাড়ি বিভিন্ন সম্প্রদায়ের তরুণ তরুণীরা নিজস্ব ঐতিহ্যের পোশাকে নেচে গিয়ে বর্ষবরণ অনুষ্ঠানে অংশ নিয়েছেন। তাদের বিভিন্ন বাদ্যযন্ত্রের সুর ও মূর্ছনা সাংস্কৃতিক ভাবধারা প্রদর্শনের মাধ্যমে নিজস্ব ঐতিহ্যকে তুলে ধরছেন। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে বান্দরবন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ সাফায়েত হোসেন। সাফায়েত, জানাবেন যে পাহাড়িরা কিভাবে বর্ষবরণ উদযাপন করছে? হাবিবা, আপনি জানেন আসলে এই বর্ষবরণ অনুষ্ঠানে বান্দরবনে আসলে ব্যাপক পাহাড়িরা ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে। আসলে এই কর্মসূচির অংশ হিসেবে আসলে গেল 12 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত তাদের আসলে বিভিন্ন কর্মসূচি রয়েছে। আজ বাংলা নববর্ষ উপলক্ষে জেলা প্রশাসন কার্যালয়ের প্রাঙ্গণ থেকে একটি আনন্দ র্যালি বের করা হয়েছে। সেখানে আনন্দ র্যালিতে আসলে পাহাড়ি সম্প্রদায়ের 11টি পাহাড়ি সম্প্রদায়ের তারা বিভিন্ন নারী পুরুষ আসলে এই র্যালিতে অংশগ্রহণ করেন এবং এই র্যালি উপজাতি সাংস্কৃতিক অনুষ্ঠানের হল রুমে এসে শেষ হয়। সেখানে আসলে সাংস্কৃতিক অনুষ্ঠান এর পাশাপাশি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আরেকটা বিষয়ে আপনাকে জানিয়ে রাখি যে বর্ষবরণে 12 তারিখ থেকে 18 তারিখ থেকে পাহাড়ি সম্প্রদায়ের যে কর্মসূচি রয়েছে, আজ আসলে বিকাল 3টায় বৌদ্ধ বিহার থেকে তাদের বৌদ্ধ
নেতৃগুলো তারা এখান থেকে মাথায় নিয়ে তারা 1 কিলোমিটার শোভাযাত্রা দিয়ে তারা আসলে শাঙ্কুনদী নিয়ে যাবে। সেখানে তাদের আসলে ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এছাড়াও আজ সারা রাত তারা আসলে বিভিন্ন পাড়া মহল্লায় তারা হরেক রকম পিঠা তৈরি করবে। পিঠাগুলো বানানোর পর তারা আসলে রান্না বান্না করার পরে তারা বৌদ্ধ বিহারগুলোতে সোয়াং দান করবে। সোয়াং দান করে তারা আসলে বিভিন্ন আত্মীয় স্বজন এবং তার পাড়া মহল্লায় যারা রয়েছে তাদেরকে আপ্যায়ন করা হবে। এছাড়াও আগামীকাল থেকে 18 তারিখ পর্যন্ত আসলে জলখেলি উৎসব রয়েছে, সেটা রাজস্থানীয় রাজার মাঠ অনুষ্ঠিত হবে। সেখানে মারওয়াড় সম্প্রদায়ের নারী পুরুষ ওই জল খেলার মাধ্যমে তাদের বিগত দিনের দুঃখ গ্লানি মুছে নতুন বছরকে বরণ করে নিবে। হাবিবা, এই ছিল বান্দরবান থেকে সর্বশেষ খবর। জি, ধন্যবাদ আপনাকে। এর সঙ্গে শেষ করছি মধ্যাহ্নের সংবাদ। দুপুরের সংবাদ পুনঃ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।